আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। নতুন ভিডিও সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার বর্তমান ভিডিও সিরিজের নাম মহান আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী নিশ্চিত জাহান্নামীদের পরিচয় সম্পর্কে বর্ণনা। আলোচ্য সিরিজের অধীন প্রথম ভিডিওর শিরোনাম দিয়েছি পবিত্র কোরআনের স্পষ্ট ভাষ্য অনুযায়ী নিঃসন্দেহে ও নিঃসংকোচে গীবত বা পরনিন্দাকে জাহান্নামী হওয়ার অন্যতম প্রধান বা এক নম্বর কারণ হিসেবে আইডেন্টিফাই করা যায়। আসলে ধর্ম বিশ্বাসে শুধু ইসলাম ধর্মে বিশ্বাসী তা বলছি না, ধর্মে বিশ্বাসী সে যে ধর্মেই হোক না কেন, ধর্মে বিশ্বাসী প্রতিটি মানুষের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য থাকে যে কাল হাসর বা বিচারের ময়দানে সে যেন জান্নাতে যেতে পারে, এটিই প্রত্যেকের উদ্দেশ্য থাকে। তো আমরা মুসলিম হিসেবে তো আমাদের অবশ্যই কি প্রধানতম লক্ষ্য এটি। কিন্তু আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো আর কি কাজ করলে জান্নাতে না যেয়ে নিশ্চিতভাবে জাহান্নামে আমাকে যেতে হবে, সেটিও তো কি আল্লাহ তাআলার ভাষ্য থেকেই কি আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এগুলি ডিটেলস বর্ণনা করে দিয়েছেন। আমি ইতিপূর্বেও আলোচনা করেছি যে পবিত্র কোরআনের কথা অনেকে আমরা মনে করি বা বলতে চাই যে পবিত্র কোরআন থেকে সকল কিছু জানা যায় না। এ কথা আল্লাহ তাআলার কথারই কি চরম বিপরীত কথা আমি ইতিপূর্বেও দেখিয়েছি। আজকেও যদি আমি বলি, আল্লাহ তাআলা বারবার বলেছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এ কিতাব কি সুস্পষ্ট কিতাবুন হুকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। এটা কি প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এর প্রতিটি কথা সুস্পষ্ট, সুবিন্যস্ত এবং বিশদভাবে বর্ণিত। সূরা হুদের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এইরকম ডজনের বেশি আয়াতের উদ্ধৃতি দেওয়া যাবে যেখানে আল্লাহ তাআলা বলেছেন এই কিতাব অত্যন্ত সহজ, এই কিতাব অত্যন্ত সুস্পষ্ট, এতে প্রতিটি বিষয় কি বিশদভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং এই কিতাবের মধ্যে অবশ্যই কি আল্লাহ তাআলা সৃষ্টির যে লক্ষ্য, যে একদল মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দেবে, একদল মানুষকে জাহান্নামে দেবে, অবশ্যই সে বিষয়গুলি কি সুস্পষ্টভাবেই কি বর্ণনা করা হয়েছে। এই জন্য আমাদেরকে কোরআন থেকে এগুলি জানতে হবে। এই ভূমিকায় এই কথাগুলি এই জন্য বলতেছি যে আমরা দৈনন্দিন যে বিভিন্ন ওয়াজ মাহফিল, মসজিদের জুমার দিনের আলোচনা যেখানেই শুনি না কেন এগুলি আলোচনার মূল ইসে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোরআন যেগুলিকে প্রধানত জান্নাতে যাওয়ার কথা বা জাহান্নামে যাওয়ার কথা বলেছে, সেইগুলি বাইপাস করে অন্য অন্য আলোচনায় আমাদেরকে প্রাধান্য পায়, যেগুলি কোরআনের সাথে কি মেলে না। এই জন্য আমি এই কথাগুলি ভূমিকার ভিতর আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমি আজকে যে বিষয়ের শিরোনাম দিয়েছি এই বিষয়ের উপরই একটা সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে হুমাযা। এই হুমাযা শব্দের অর্থ কি সামনে বা পিছনে মানুষের নিন্দা করা। এবং এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের যে পেছনে ও সামনে লোকের নিন্দা করে। দুর্ভোগ প্রত্যেক ব্যক্তির, কোন প্রত্যেক ব্যক্তির? যে সামনে এবং পিছনে কি মানুষের নিন্দা করে। এই কথা বলেছে আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে। এবং সূরার 6 নম্বর আয়াতে যে বলতেছেন, আরও কিছু বিবরণ দেওয়ার পরে 6 নম্বর আয়াতে যে বলতেছেন এই যারা সামনে এবং পিছনে লোকের নিন্দা করে তাদের পরিণতি সম্পর্কে বলতেছেন কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, কখনো না, কশ্চিন কালেও না, অবশ্যই কি তারা হুতামায় নিক্ষিপ্ত হবে। কারা? যারা ওই সামনে এবং পিছনে কি লোকের নিন্দা করে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন নবী, আপনি জানেন যে হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহ তাআলার কর্তৃক সৃষ্ট কি জ্বলন্ত গনগনে অগ্নিকুণ্ড। হুতামা হচ্ছে আল্লাতী
তাত্তালিউ আলাল আফইদা, যা অপরাধীদের হৃদয়কে গ্রাস করবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয় তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। আয়াত কি ভেরি ক্লিয়ার। আমি যে বলছি কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, মানে কশ্চিন কালেও না, কখনো না, অবশ্যই অবশ্যই কি তাদেরকে হুতামায় নিক্ষিপ্ত করা হবে, নিক্ষেপ করা হবে। আমি ভূমিকার ভিতর বলেছি যে জাহান্নামে যাওয়ার নিঃসন্দেহে এবং নিঃসংকোচে এই গীবত বা পরনিন্দাকে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হিসেবে কি আইডেন্টিফাই করা যায়। কেন করা যায়? এই আয়াত, পবিত্র কোরআনের এই সূরা এবং এই আয়াত। আরও সূরা আছে, আগামী ভিডিওতে ইনশাল্লাহ আরও বলবো এই বিষয়ের উপর। তো এইটাই কি প্রধানতম, মানে আমার জানা মতে আমি কোরআন মানে যতটুকুন পড়েছি এবং আমি বারবার প্রায় পড়ি, যেহেতু যে আমি আপনাদের সামনে এই কথাগুলি তুলে ধরার জন্য বারবার কি কোরআন শরীফ পড়া লাগে, কোরআন শরীফের অনুবাদ পড়া লাগে। তো আমি এর থেকে কঠিন আয়াত, মানে জাহান্নামে কারা যাবে, এর থেকে কঠিন আয়াত কি আমি আর পাইনি। এবং ভূমিকার ভিতর আমি এ কথাও বলেছি যে এই জান্নাত জাহান্নামের আলোচনায় আমাদের এই ওয়াজ মাহফিলের আলোচনা, মসজিদের জুমার দিনের আলোচনা, ঈদের মাঠের আলোচনা, এইগুলিই প্রধানত থাকে, বেশিরভাগ থাকে। কিন্তু আমরা পরিচিত যে ওয়াজগুলি শুনি তার সাথে কোরআনের মৌলিক আলোচনার অনেক ক্ষেত্রেই কি মিল পাওয়া যায় না। কারণ এই যে আমি যে কথা বলতেছি, আমার মনে হয় যে আমি নিজেও এই কথাগুলি এত কঠিনভাবে বলে এইরকম কি শুনি নাই। যেগুলি বলতেছে সেগুলি দেখা যাচ্ছে যে ওই হি সেইড, শি সেইড, ম্যান মেইড কথা, অমুক বলেছে তমুক বলেছে, এই জাতীয় কথা, বা হাদিসের বিভিন্ন ভাষ্য থেকে আনা হয়েছে। এবং হাদিসের ভাষ্য যে কোরআনের মতো কোশ্চিন কালেও কি যে ইলমুল ইয়াকিন অর্জিত হয় না, সেটি আমরা কি হাদিস থেকেই কি বারবার কি দেখিয়েছি। ম্যানমেইড কথা, ম্যানমেইড কথা, হাদিসের কোশ্চিন কালেও বলা যাবে না এই কথাটি কি অবশ্যই অবশ্যই নবীজি বলেছেন, এ কথা বলার কি কোনো সুযোগ নেই। তখনই বলা যাবে যদি কথাটি কি কোরআনের সাথে মেলে। কারণ হাদিসের ইমামরা 6 পুরুষ 7 পুরুষ লোকের কাছ থেকে শুনে যে কথা লিখেছেন, সে কথা মানে ইলমুল ইয়াকিন অবশ্যই অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত কি কোরআনের সাথে না মেলবে। আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি যে আইনের সাক্ষ্য আইনে একটি কথা আছে, হেয়ারসে এভিডেন্স, মানে শোনা এভিডেন্স। শোনা এভিডেন্সের বলতে গেলে তেমন কোনো মূল্যই নাই, অন্য অন্য মূল্যবান ডকুমেন্টারি এভিডেন্সের সাথে যতক্ষণ পর্যন্ত কি না মেলে। তো আমাদের ডকুমেন্টারি এভিডেন্স হচ্ছে কি কোরআন, এই কোরআনের সাথে মিললে তখন হবে। আমি এ কথাগুলি এজন্যও বলতেছি যে দেখেন যে আল্লাহ তাআলা গীবতকে এত কঠিন ভাষায়, আরও সূরার উদ্ধৃতিও আমি আগামীতে দেবো ইনশাল্লাহ। এই সূরার ভিতর একটা সূরারই নামকরণ করেছে, অথচ হাদিসে এইরকম শিরোনামও দেওয়া আছে, গীবত যে ক্ষেত্রে জায়েজ। আল্লাহ তাআলা বুখারীতে এরকম শিরোনাম আছে, আবু দাউদে এরকম শিরোনাম আছে, মানে গীবত যে ক্ষেত্রে জায়েজ। অথচ সেই শিরোনামের অধীনে উনারা এইরকম একটা হাদিসও আনতে পারেন নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত ক্ষেত্র বিশেষ জায়েজ বলেছেন, কোশ্চিন কালেও না। আমি আগামীতে দেখাবো এইরকম শিরোনাম দিয়ে উনি যে হাদিস এনেছেন ওই হাদিস দ্বারাও কি গীবত হারাম প্রমাণ করা যায়। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন এই যে কঠিন ভাষায় উল্লেখ করেছেন, আমরা যদি বলি ওই ইমাম বুখারীর কথা, ইমাম মুসলিমের কথা শুনে যে আল্লাহ তাআলা ওনারা তো বলেছিলেন যে গীবত ক্ষেত্র বিশেষ জায়েজ, তো আমি সেই অর্থে করেছি। আল্লাহ তাআলা যদি তখন বলেন যে আমি কি উনাদেরকে এই কথা বলতে বলেছি, বা উনারাও যে এই কথা বলেছেন তারও কিন্তু কোনো প্রমাণ নেই। কারণ ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম উনারা ওই কিতাব উনাদের সময়েও কি লেখা না, উনাদের অন্তেকালে শত শত বছর পরে লেখা। ওই শিরোনামগুলি পরবর্তী মানুষজনই কি দিয়েছেন। তো সুতরাং যাই হোক, মানে গীবতের ভয়াবহতা আমরা হাদিস থেকেও দেখাবো। আমরাও যে বলেছি না যে হাদিস যদি কোরআনের সাথে মেলে তাহলে কি মানতে কোনো অসুবিধা নেই, অবশ্যই আরো কি সেটি মানতে হবে। তাই এই কোরআনের আয়াতের সাথে মানা যায় এরকম হাদিসও আমি আপনাদের কাছে আজকে দেখাবো যে গীবত কি জিনিস। আমরা অনেক সময় কি গীবত কি জিনিস সেটিও বুঝি না। সুনানে আবু দাউদ একদম টনটনে সহিহ হাদিস 4874 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবাত, একদম স্পষ্ট কথা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমাদেরকে আপনি শোনান যে গীবত কি জিনিস। ক্বালা যিকরুকা আখাকা মা ইয়াকরাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গীবত হচ্ছে ওই জিনিস যে তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে যে কথাটি তোমার ভাই যদি শোনে তাহলে তার কাছে কি খারাপ লাগবে, অপছন্দ লাগবে, তার ভাই তোমার ভাইয়ের কাছে মানে ভালো লাগবে না। এটির নামই হচ্ছে গীবত। কিলা আফারাইতা ইন কানা ফি আখিহি মা আকুলু। সাহাবায়ে কেরামগণ বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই সম্বন্ধে যদি এইরকম কোনো কথা বলি যে দোষটি তার ভিতরে আছে, এই জাতীয় কথা যদি আমার ভাই সম্পর্কে বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ তাবতাহু। বলতেছে তুমি তোমার ভাই সম্পর্কে এইরকম কোনো দোষ ত্রুটি বর্ণনা করবে যে দোষ ত্রুটি তার মধ্যে আছে, সেটাই তো গীবত। অর্থাৎ তোমার ভাইয়ের অরিজিনাল দোষ ত্রুটি বর্ণনা করলে সেটাই গীবত হবে। আর তুমি যদি এমন কোনো কথা ওয়াইল্লাম ইয়াকুন ফীহি মা ইয়াকুলু ফাকাদ বাহাত্তাহু, তুমি যদি তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বলো যে দোষ তার ভিতর নাই, সেটা তো তুমি তার অপবাদ দিলে, বুহতান করলে, অর্থাৎ আরো মারাত্মক, এর থেকে কি আরো জঘন্য পাপের কাজ করলে। বুঝেছেন না কথা? আমরা তো অনেক সময় বলি কি যে এ দোষ তো তার ভিতরে আছে, তা আমি বললে কি দোষ, বা আমি মানুষদেরকে কি সতর্ক করে দিচ্ছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতেছি যে আমি অনারারি হিসেবে অনেক মসজিদেই খুতবা দিই। আমার অঞ্চলে যে মসজিদেই আমি জুমার নামাজ পড়তে যাই সেখানেই কি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি জুমার নামাজের খুতবা দিই। তো আমি এই আলোচনাগুলি বেশি করি। তা আমার মুসল্লিদের ভিতর থেকে অনেক সময় প্রশ্ন আসে যে চোরের কথা, অমুক চোর যদি আমি তাকে সমাজে বলে না দিই তাহলে মানুষ সতর্ক হবে কিভাবে? অমুক জিনাখোর আমি তাকে যদি মানুষের কাছে বলে না দিই তাহলে মানুষ জানবে কিভাবে? মানে এরকম প্রশ্ন কিন্তু আমাদের আসে, আপনাদেরও কি অনেক সময় আসতে পারে। অথচ আল্লাহর রাসূল এটিকেই কি গীবত বলতেছে। তো আমি তাদের প্রশ্নের যে উত্তর দিই এটাই মানে কোরআনিক উত্তর, হাদিসের উত্তর যে উত্তর দিই সেটি এবং যৌক্তিক উত্তর। যে চোর যদি চোর হয় তো সে আমি যদি জনে জনে বলে বেড়াই তাহলে তো সে চোর সংশোধন হবে না। চোর যদি আমার নিজের কাছে সাক্ষ্য প্রমাণ থাকে যে অমুক চোর, তাহলে আমি উপযুক্ত স্থানে কি বিচার দেব। চোরের বিচার যেখানে দেওয়া যায় আমাদের আইন অনুযায়ী, আমাদের ফৌজদারি আইন অনুযায়ী এবং পেনাল কোড অনুযায়ী কেউ যদি ৫,০০০ টাকার কম চুরি করে তাহলে তার বিচার হবে সমাজের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে, গ্রাম্য আদালতে। ৫,০০০ থেকে ১০,০০০ টাকার পরিমাণ যদি কেউ চুরি করে তার বিচার হবে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে। আর যদি ১০,০০০-এর উপরে চুরি করে তার বিচার হবে কি রেগুলার আদালতে। তো সুতরাং এটি আমি যদি মানুষের কাছে জনের কাছে বলে বেড়াই যে অমুক চুরি করেছে তাহলে তো চোর সংশোধন হবে না। চোরের সংশোধনের যেখানে করা যায় সেখানে মামলা দিতে হবে, সেখানে অভিযোগ দিতে হবে। আর যদি আমি দিতে না পারি তাহলে কি আমি চুপ থাকবো। আর যদি আমি দেখেও চুরি করতে কিন্তু আমার কাছে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকে, আমি শুনেছি, তাহলে আমি কি সে কথা কাউকে বলবো না, বলে কি উল্টো গুনাহগার হব। এরকম কি বহুত উদাহরণ দেওয়া যাবে। আমি নিজে চোখে দেখেছি যে অমুক জিনা করেছে, আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী তাও আমি কি বলতে পারবো না। আমার যদি পর্যাপ্ত সাক্ষী থাকে, জিনার পর্যাপ্ত সাক্ষী হচ্ছে ৪ জন সাক্ষী, ৪ জন সাক্ষী, ৪ জন প্রাপ্তবয়স্ক সাক্ষী যদি থাকে তাহলে আমি সেই বিষয়ে উপযুক্ত আদালতে কি তার বিরুদ্ধে বিচার দিতে পারবো। কিন্তু আমার কাছে যদি ৪ জন সাক্ষী না থাকে, আমি যদি দেখেও থাকি আর সে যারা জিনা করেছে তারা যদি অস্বীকার করে, তাহলে উল্টো আমার বিচার হবে কি ৮০ বেত্রাঘাত। আর যদি আমি সেইটা ৪ জন সাক্ষী দিয়ে প্রমাণ করতে পারি তাহলে তাদের বিচার হবে ১০০ বেত্রাঘাত। তাহলে মানে বুঝতে হবে যে এখানেও বুঝতে হবে আল্লাহ তাআলা কাউকে অপবাদ দেওয়ার ক্ষেত্রে মানে কত সতর্ক বা গীবত করার ক্ষেত্রে বা দোষ বলে বেড়ানোর ক্ষেত্রে মানে আল্লাহ তাআলা কত সতর্ক আমাদেরকে কি করেছেন।
মানে আমি আপনাদের একটা বাস্তবিক উদাহরণ দিই। আমার কাছে একজন আমাকে বলতেছে যে অমুকের তো আমাদের আত্মীয়র ভিতরে যে অমুকের তো অনেক এত ধন সম্পদ, তো হজও করলো না। আমার আরেকজন আপন আত্মীয় বলতেছে, তা আমি তাকে বললাম, আমার বোন হয়, আপন বোনই হয় আমার, তো আমি তাকে বললাম যে অমুক যে হজ করে নাই তার জন্য যদি তার একটা গুনাহ হয়, তুমি যে এই কথা বলতেছো তার জন্য তোমার গুনাহ হওয়ার সম্ভাবনা 100টা। কারণ সে হজ না করার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হজ করা সম্পর্কে বলেছেন, যার ওই ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে সে যেন সেখানে যায়, অর্থাৎ হজ করে। এর বেশি কিছু বলে নাই। হজ না করলে তার আল্লাহ জাহান্নামে দেবে, অমুক করবে তমুক করবে, কথা আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু গীবতকারীকে আল্লাহ তাআলা নিশ্চিত জাহান্নামে দেবে, কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন। তো আমি আমার বোনকে বললাম, সুতরাং এ কথা বলে তোমার আর আমার কোনো লাভ নেই। আল্লাহ তাআলা বলেছেন লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কারোর পাপের বোঝা আল্লাহ তাআলা কারোর মাথায় কি চাপাবেন না। অমুক যে হজ করে নাই এটা যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তাকে ধরবেন, আবার তাকে কি আল্লাহ তাআলা মাফও করে দিতে পারেন। কারণ ইন জেনারেল যে সমস্ত আদেশ নিষেধ এগুলির ক্ষেত্রে আল্লাহ তাআলা করার কথা বলেছেন বা নিষেধ করেছেন, আবার বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমা করলে কি মাফ চাইলে কি মাফ করে দিবেন। এগুলো একটা ইন জেনারেল কি অর্ডার, ফরজ হলেও কি জেনারেল অর্ডার। আল্লাহ তাআলা স্পষ্টভাবে পাপের বিষয়ে কি ভীতি প্রদর্শন, জাহান্নামের বিষয়ে কি ভীতি প্রদর্শন করেননি। তো এই জন্য বলি যে ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমরা এই বিষয়ের উপর আরো ভিডিও তৈরি করব। আমরা কি সতর্ক হওয়ার চেষ্টা করব। গীবত আমাদের সামনে কেউ কারোর গীবত করলে আমরা সাথে সাথে বলে দেব, ভাই এটা আপনার কিন্তু গীবত হয়ে যাচ্ছে। অমুক যদি এই ভুল করেও থাকে তো আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করবেন বা তাকে আযাব দিবেন, কিন্তু তার পাপের কারণে তো আমাকে বা আপনাকে আল্লাহ তাআলা ধরবেন না। কিন্তু আমি আর আপনি যে এগুলি লোকের কাছে বলে বেড়াচ্ছে, এই জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে কি কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই গীবত সম্পর্কে সচেতন হওয়ার, বুঝার তৌফিক দান করুন। আরো সচেতন হতে হবে। এই কারণে এই গীবতের বিষয়টা সামাজিক শৃঙ্খলা, সামাজিক এই হানাহানির সাথেও জড়িত। আমাদের সমাজে এই যত মারামারি, কাটাকাটি, হানাহানি, পরস্পর হিংসা বিদ্বেষ, এই গীবত থেকে এইগুলির কি সূচনা হয়ে থাকে। আমরা যদি এই গীবতকে কঠিনভাবে কি পরিহার করতে পারি, তাহলে আমাদের সমাজটা কি একটা, আমি মনে করি এই গীবতের মতো একটা পাপ যদি আমরা পরিহার করতে পারি, তাহলেই কি আমাদের সমাজটা সোনার সমাজ হতে কি বাধ্য হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এই গীবতকে টোটালি পরিহার করার। ও ক্ষেত্রে গীবত জায়েজ, তমুক ক্ষেত্রে জায়েজ। আল্লাহ তাআলা যেটি হারাম করেছেন সেটি কেউ হালাল করার কি অধিকার রাখে না। আমরা বারবার বলেছি, কোরআনের একাধিক আয়াত দিয়ে কি দলিল দিয়েছি। যেমন সূরা তাহরিমের 1 নম্বর আয়াত দিয়ে বিশেষভাবে দলিল দিয়েছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ তাআলা যেটি হালাল করেছেন আপনি সেটি কি হারাম করতে পারেন না। একইভাবে আল্লাহ তাআলা যেটি হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি সেটি হালাল করতে পারেন না। আর অমুক তমুক ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম, এদের কথা তো কি প্রশ্নই আসে না। তারাও কি আমাদের মতোই মানুষ, একদমই কি আমাদের মতোই মানুষ। আমাদের থেকে হয়তো তারা জ্ঞানী গুণী বেশি, এছাড়া কি কোনো পার্থক্য নেই। তারাও কি আওয়ামুন নাস, তারাও কেমন কি যদি ওই খয়রুল কুরুন বলা হয়, তারা সে যুগের মানুষও কি না, একদম কি সাধারণ যুগের মানুষ। তো সুতরাং অমুক তমুক হালাল বলেছেন বা হারাম বলেছেন, তাতে কি কোনো কিছুতে যায় আসে না। আমাদেরকে আল্লাহ তাআলা কুরআনে কি বলেছেন সেইটা আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।